আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। জীবনের প্রথম শ্বশুরবাড়ি এলাকার মেলায় আসলাম। এই মেলাটা হচ্ছে সাটুরিয়া থানার গোপালপুর এলাকায়। বিজয় দিবস উপলক্ষে এই মেলাটা আয়োজিত হতো, যার নাম ছিল গোপালপুর বিজয় মেলা। কিন্তু এবার দেশের সার্বিক অবস্থার কারণে মেলাটা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও গ্রামের লোকজনের আয়োজনে মেলাটা হয়েছে এবং এর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে আনন্দ মেলা। বিয়ের পর আমার বউয়ের মুখে এই মেলার নাম অনেক শুনছি, তো এবার প্রথম আসলাম। মেলার ভিতরে ঢুকতেই চোখে পড়লো কনসার্ট। অনেক লোকজন লাফালাফি করতেছে, কিন্তু যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি তাই আগানোর সাহস পেলাম না, দূর থেকে ভিডিও করলাম। বন্ধু বান্ধবের সাথে আসলে বিষয়টা আলাদা ছিল। তো চলেন মেলার ভিতরে যাই। এইবার কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় মেলা টেলা একটু কমই হয়েছে দেশের সার্বিক অবস্থার কারণে। যেমন আমাদের মানিকগঞ্জের যে ঐতিহাসিক বিজয় মেলাটা, সেইটাই হয় নাই। তো এর জন্য আর এই মেলাটা মিস দিলাম না। আর বইয়ের মুখে যে পরিমাণ নাম শুনছিলাম এই মেলার, তাতে দেখলাম না ঠিকই আছে। আমরা সন্ধ্যার দিকে ইচ্ছা করে আসি নাই যেন লোকজন একটু কম থাকে। এত পরে আসার পরেও দেখলাম এখনো লোকজনের উপচে পড়া ভিড়। শালাশালিদের নিয়ে মেলায় ঘোরাফেরা করা একটু কষ্ট হয়ে যাইতেছে, কিন্তু কিছুই করার নাই। নৌকায় কেন সাহস পায়? ওঠো। নেওয়ার মতো কিছু আছে নাকি? হ্যাঁ, বডি কিনা দে। মোটামুটি সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত কনসার্ট হইলো। কনসার্ট হওয়ার পরে এখন মুরব্বীদের জন্য নাটকের আয়োজন করছে। তো সেগুলা এখানে ইয়াং জেনারেশন নাই বললেই চলে, সব মুরব্বীরা বসে নাটক দেখতেছে। এই নাটক নাকি অনেক রাত পর্যন্ত হয়, মানুষজন দেখে। তো আমরা মেলায় মোটামুটি অনেক ঘোরাফেরা করলাম, এখন বাসায় যেতে হবে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকুন সবাই।